সরিষা শাক রান্না করতেছি। তো প্রথমে হচ্ছে দিয়ে দিলাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল, তারপর হচ্ছে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি, যেমন ছুরি দিয়ে কেটেছি এই জন্য এরকম হয়েছে। ছুরি দিয়ে আমি অতটাও মোটা করে চিকন করে কাটতে পারি না, সেই জন্য মোটা হয়ে গেছে। তো সে যাই হোক, অল্প একটু লবণ দিয়ে একটুখানি কষতে কিছুটা রস আমি ফেলে দিয়েছি, কারণ এই শাকটা একটু কষলে রসটা না ফেলে দিলে একটু বেশি তিতে লাগে, খেতে ভালো লাগে না আমার কাছে। তো তারপরে হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে শাকটা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। শাকটার কালারটা ঠিক রেখে রান্না করাটা খুব জরুরি, কারণ কালার যদি ঠিক থাকে তাহলে সেই শাক খেতেও অনেক বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে যে কোনো ধরনের শাক খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি 3 বেলা হলে 3 বেলায় শাক দিয়ে ভাত খেতে পারবো, আমার কাছে এত বেশি শাক সবজি প্রিয়। তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর শাক কিন্তু অবশ্যই একবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, বারবার ঢেকে দেওয়া যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। দেখেন কালারটা কতটা সুন্দর। গরম ভাতের সাথে আজকের এই শাক ভাজিটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিদিন একবার হলেও শাক খাওয়ার চেষ্টা করুন, বিশেষ করে সকালবেলা খেতে বলে সবচেয়ে বেশি ভালো। সকালবেলা গরম ভাতের সাথে এরকম একটা শাক ভাজি অনেক বেশি ভালো। শাক রাত্রেবেলা খুব কম খাবেন, কারণ রাত্রেবেলা শাক সবজি হজম হতে চায় না। বিশেষ করে প্রতিদিন সকালবেলায় হচ্ছে শাক সবজিটা খাওয়ার চেষ্টা করবেন, আর না হয় দুপুরবেলা। সকালবেলায় বেশিরভাগ নাস্তার সময় গরম ভাতের সাথে শাকটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কালারটা তো অসম্ভব সুন্দর হয়েছে, ক্যামেরা থেকেও বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছিল, এতটা বেশি ভালো হয়েছে তরকারি কালারটা।